গ্রাম শহরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৯ জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২,২৬৫ জনে। সংক্রমণ রোধে সচেতনতা বাড়ানোর কথা বলছেন চিকিৎসকরা। এদিকে শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু স্পেশাল ইউনিট চালু হয়েছে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মৃদুল হাজারি। গত এক সপ্তাহ ধরে শরীরে ধকল গেছে তার। মায়ের আদরে কিছুটা সুস্থ হওয়ার প্রচেষ্টা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। মৃদুলের মা অপর্ণা রানীর আশা দ্রুতই সুস্থ হবেন তার ছেলে, ফিরবেন খেলার মাঠে ও পড়ার টেবিলে। প্রথমে জ্বর আসছিল, তারপরে জ্বরের টেম্পারেচার ছিল ১০৩। ডাক্তার দেখানোর পরে ওখানে ওই ডেঙ্গু টেস্ট করানোর পরে ও ডেঙ্গু পজিটিভ আসছে। এমন অসংখ্য রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে হাসপাতালগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে। ৩-৪ দিন আগে থেকে জ্বর ছিল, এই জায়গায় ভর্তি হয়েছি। এর আগে একদিন আগে আর কি জ্বর কমে গেছে। এখন শুধু ওরকম সমস্যা বের করতেছি না, একটু কম আর কি। তবে চিকিৎসকরা বলছেন অন্যান্য বছরের ডেঙ্গু প্রাণঘাতী হলেও এবার যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদের মৃত্যু ঝুঁকি কম। এই বছর বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গু নিয়ে ভর্তি হচ্ছে এবং সবাই মোটামুটি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছে। দুই একটা রোগী হঠাৎ করে শকে চলে গেলে আমাদের এখানে আইসিইউ ফ্যাসিলিটিস আছে, আমরা আইসিইউতে ট্রান্সফার করে সেই শকটাকে ম্যানেজমেন্ট করছি। ডেঙ্গুতে সবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও অধিক ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা। সেদিক বিবেচনায় বিশেষায়িত ডেঙ্গু ইউনিট উদ্বোধন করেছে শিশু হাসপাতাল। যারা পরিচালনা করবে ডেঙ্গু সেলের যে ডক্টররা থাকবে এবং সিস্টাররা থাকবে, আমরা অলরেডি একটা রোস্টারও করে ফেলেছি যারা প্রতিদিন ডেঙ্গু রোগীর ম্যানেজমেন্ট করবে। প্রয়োজন দেখা দিলে আসন সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।